Hey guys, this is Shourov back again with another WordPress video. এটা WordPress এর 4 নাম্বার ভিডিও যেটা আমরা WordPress for Marketplace এর প্লেলিস্টে অ্যাড করতে যাচ্ছি এবং এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেইন করব কিভাবে আপনারা আপনার ওয়েবসাইটের জন্য WordPress দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং পোস্টগুলো আপনারা ক্যাটাগরাইজ করতে পারবেন। আর আপনারা যদি WordPress for Marketplace এর প্লেলিস্টটা অ্যাক্সেস না করে থাকেন এখনো, তাহলে আপনাদের হাইলি রেকমেন্ড করব এই প্লেলিস্টটা অ্যাক্সেস করবেন এবং ভিডিওগুলো দেখবেন। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা ওখান থেকে এটা নিয়ে নিতে পারবেন, অথবা আমার চ্যানেলে এসে প্লেলিস্টেও আপনারা এটা পেয়ে যাবেন। তো চলেন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসি, যেটা আমি অলরেডি লগ ইন করে রেখেছি। কারণ দেখতে পাচ্ছি আমার একটা আপডেট অ্যাভেলেবেল আছে, যেটার উপর আমি আপাতত ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড আজকে পোস্টসের উপরে। তো পোস্ট অ্যাকচুয়ালি কি? আমরা অনেক সময় ধরেন ইউজ করি যে এভাবে লিখি টপ 5 ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, লিখে সার্চ করলে এখানে দেখেন যে পোস্ট চলে এসেছে। এইসব হচ্ছে আর কি পোস্ট। ওকে, সো যেমন ধরেন কুকারি অনেক পোস্ট আছে, তারপরে ব্লগ আছে। তো এইসব জায়গায় কি পোস্ট করা হয়। ওকে, তো এইগুলো অ্যাকচুয়ালি পোস্ট, যেটা বিভিন্ন ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ায়। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুবই ভালো একটা কাজ করে এটা। যদি আপনি ব্লগিং করেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, আপনার এটা আর কি এসইও করলে সবার সামনে চলে আসে অ্যাকচুয়ালি। তো এটা আপনার ওয়েবসাইটের জন্য একটা খুবই ভালো একটা বিষয়। তো আমরা এখন দেখবো যে পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তার আগে আমরা দেখি আমাদের ডেমো ওয়েবসাইটটা ভিজিট করে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে একটা পোস্ট আমি করে রেখেছিলাম। ওকে, এটা জাস্ট ডেমো হিসেবে একটা করে রেখেছিলাম। তো আমরা এখানে পোস্টের উপর হোভার ওভার করি। তো হোভার ওভার করার পর দেখেন একটা নেভিগেশন চলে এসেছে এখানে সাইডে, যেটা হচ্ছে অল পোস্ট, যেখানে আমরা সব পোস্টগুলো দেখতে পাবো অ্যাকচুয়ালি, যে পোস্টগুলো অ্যাভেলেবেল, যেটা আমরা ডিলিট করতে পারি, এডিট করতে পারি, ওকে, ভিউ করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি এটা ডিলিট করে ফেলি, ট্র্যাশ করে দিই, দিয়ে এখান থেকে ট্র্যাশ থেকেও এটাকে আমরা রিমুভ করে ফেলি। পারফেক্টো। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট পোস্ট এখান থেকেও করতে পারি। এখানে সব লিস্টগুলো দেখা যাবে যে যতগুলো আমরা পোস্ট ক্রিয়েট করেছি, অ্যান্ড এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে এক একটা করে করতে পারি। চলো এখান থেকেও দিলে হতো, জাস্ট একই আর কি। ওকে, তো ফাইন, আমরা এদিকে একটু পরে আসছি। এখানে আরো আছে যে ক্যাটাগরিজ। তো পোস্ট অ্যাকচুয়ালি ক্যাটাগরি কেন করা লাগে? তো এখানে দেখেন আমি কিছু করে রেখেছিলাম, আমি সব কটা ডিলিট করে দিই। তো ধরেন আমি একটা কাজ করি, যে আমি পোস্ট করব, একটা হচ্ছে ক্রিকেট সম্পর্কে আর একটা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে। দুইটার রিলেটেডই আমি পোস্টগুলো করব অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে। তো সেই জন্য সব পোস্টকে আমরা ক্যাটাগরাইজ করব। সেজন্য আমরা দুটো ক্যাটাগরি সেট করে ফেলি। ক্যাটাগরি একটা হবে ক্রিকেট, আর এটা স্লাগ মানে যেটা হচ্ছে ইউআরএল হবে আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে CRICKET ক্রিকেট। ওকে, কোনো প্যারেন্ট ক্যাটাগরি আমি আপাতত দিচ্ছি না। এটা ক্রিকেটের অ্যাকচুয়ালি ক্যাটাগরি ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, দিয়ে অ্যাড নিউ করে দিবেন আর কি। চলে আসলে দেখেন ক্রিকেট, আর এটা কখনো রিমুভ করা যায় না, আর এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট থাকে। ওকে, আনক্যাটাগরাইজ। যদি আপনি কোনো পোস্ট অ্যাড করার সময় কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন, সেটা চলে আসবে এই আনক্যাটাগরাইজে। ওকে, তো আমরা সেকেন্ডলি অ্যাড করবো হচ্ছে কি প্রোগ্রামিং অ্যান্ড স্লাগ। আমি জাস্ট পিটা ছোট হাতের করে দিব, দিয়ে অ্যাড করে দেব। সো দুইটা আমার কিন্তু ক্যাটাগরি চলে এসেছে। এখন আমার অল পোস্ট কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এবং অ্যাড নিউতে চলে আসি। এখন আমি একটা পোস্ট আর কি কপি পেস্ট করবো, যেহেতু আমার কোনো পোস্ট নাই, এখন ডিলিট করে দিয়েছি, এখানে কিছু দেখা যাবে না। তো গত ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কিভাবে একটা থিম ইনস্টল করতে হয় এবং প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় বা প্লাগইনের কাজ কি দেখিয়েছিলাম, সেগুলা আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং উপরের আই বাটনেও পেয়ে যাবেন আপনারা। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পোস্ট কপি পেস্ট করবো এখানে, যেটা আমরা একটু ডেমো হিসাবে নেব। যেমন ধরেন লেটেস্ট ক্রিকেট নিউজ। তো এখানে চলে আসি সবকটা নিউজ যেটা পোস্ট করা হয়েছে অ্যাকচুয়ালি। আশা করি বুঝতে পারছেন পোস্টগুলা কি অ্যাকচুয়ালি। তো আমরা এখানে চলে আসলাম, এসে দেখি এখান থেকে একটা নিই। তো এখানে দেখেন বেশ কিছু পোস্ট আছে এখানে। ওকে, তো এখান থেকে ধরেন আমি এটাই নিলাম, এই পোস্ট আমরা করবো। টাইটেল আছে একটা, তো দেখেন এটা অ্যানালাইজ করি। এখানে একটা টাইটেল আছে, বেশ বেশ কিছু আর কি ডিসক্রিপশন আছে, একটা ফিচার্ড ইমেজ আছে। তো এত কিছু তো আমার এখন দরকার নাই, ঠিক আছে? আমি জাস্ট একটা ক্রিয়েট করব। ওকে, তো এখানে টাইটেলটা আমি কপি করি, কপি করে আমরা এখানে অ্যাড করে দিই। পারফেক্ট।
এন্ড কি আমার একটা ইমেজ লাগবে, ফিচার্ড ইমেজ। তো সেটা আমি অ্যাকচুয়ালি এখান থেকে ডাউনলোড করি। ওকে, এটা এসভিজি তে চলে আসছে, নো প্রবলেম। আমি এটাকে কাট করে নিই। পারফেক্ট। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। অ্যান্ড আমি এখানে দেখেন যে এখানে দেখবেন পোস্ট আছে, পোস্টে ক্লিক রাখবেন এবং এখানে চলে আসবেন ফিচার্ড ইমেজ, যেখানে আমরা এটা আপলোড করব অ্যাকচুয়ালি। তো এখানে আপলোড করে দিলাম অ্যান্ড সেট ফিচার্ড ইমেজ। এটা ফিচার্ড ইমেজ হিসেবে এখানে সেট হয়ে গেল। অ্যান্ড কি এটা আমার ক্যাটাগরি কোনটায় দিব, সেটা হচ্ছে আমার ক্রিকেটের। তো ক্রিকেটে দিয়ে রাখলাম। পারফেক্ট। এখন কি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি এই ডিসক্রিপশনটা আমি এখান থেকে নিই, এই ডিসক্রিপশনটা নিব, নিয়ে এখানে অ্যাড করে দিব। ফাইন, দেখেন এখানে কিন্তু চলে এসেছে। এখানে আপনারা ইচ্ছা করলে আরো ইমেজও অ্যাড করতে পারেন। দেখেন এখানে আছে, একটু দেখতে হবে, এই দেখেন এখানে প্লাস আইকন, এখানে গ্যালারি ইমেজ দিলেন একটা। ওকে, তো ধরেন এখানে আবার সেম ইমেজটাই আমি ইউজ করি, এখানে দিয়ে দিলাম। পারফেক্ট। এটা গোল ইমেজও করে দিতে পারি। ওকে, তো এটা ক্যাপশন দিতে পারি যে সামথিং, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন কি আমরা এখানে ট্যাক্সে চলে আসি। ট্যাক্সটা কি কিওয়ার্ডস। ওকে, তো এটা কি কি সার্চ মানে কিওয়ার্ডের আর কি আমরা দিচ্ছি। ক্রিকেট এন্টার দিলে নেক্সট কিওয়ার্ড আপনারা অ্যাড করতে পারবেন, আইপিএল। ওকে, তো এটা দিয়ে এবার আপনারা পাবলিশ করে দেবেন। অ্যান্ড আমরা এখানে এসে একটা রিলোড দিই, দেখেন এই পোস্টটা চলে এসেছে এখানে। ওকে, এখানে দেখেন একটা সামারি এসেছে। অ্যান্ড এখানে চলে আসি, আরো কিছু আমরা কাস্টমাইজেশন করতে পারবো। এখানে দেখেন ডিসকাশন, সরি মাই ব্যাড, ডিসকাশন। ওকে, ডিসকাশনে আছে, আমরা পোস্টে আসি, সেটিংস, সেটিংস থেকে এখানে এটা ক্লিক করলে এখানে অ্যাকচুয়ালি আমরা একটা শর্ট ভার্সন দিতে পারি। যেমন ধরেন আমরা জাস্ট এইটুকু একটা শর্ট ভার্সন দেখাবো। ওকে, জাস্ট এইটুকু, এটা ওখানে দেখাবে। দেখেন যদি ওখানে দেখছেন এটা ওইটুকুই দেখালো। ওকে, তো এটা যদি এখন আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন এটার ফুল পোস্টটা আমরা পেয়ে গিয়েছি। এখন এখানে কমেন্ট করা যাবে। ওকে, তো ধরেন নাইস পোস্ট দিয়ে যদি কেউ কমেন্ট করে বা পোস্ট করে, তো এখানে দেখেন চলে এসেছে। এবং আপনি এখানে ড্যাশবোর্ডে আসলে এখানে দেখবেন যে কমেন্টস নামে একটা অপশন আছে, এখানে আপনি পেয়ে গেছেন এটা। এটা আনঅ্যাপ্রুভও করতে পারেন বা ই করতে পারেন, স্প্যাম ট্র্যাশ, এটা রিপ্লাইও দিতে পারেন। থ্যাঙ্কস, রিপ্লাই দিয়ে দিলেন আপনি। ওকে, তো দেখেন এখানে রিপ্লাইটা চলে এসেছে। পারফেক্ট। আপনি এখানে বেশ কিছু কন্ডিশন অ্যাড করতে পারেন, সেটা পরে দেখানো হবে। তো পোস্ট অ্যাকচুয়ালি আপনি এইভাবে ক্রিয়েট করতে পারেন। আমরা আরেকটা পোস্ট ক্রিয়েট করি যেটা আছে প্রোগ্রামিং সম্পর্কে। তো আমরা চলে আসি এখানে আনস্প্ল্যাশ অ্যান্ড কোডিং দিয়ে সার্চ দিই, দিয়ে আমরা এটা ইউআরএল কপি করব। ওকে, তো কপি ইমেজ অ্যাড্রেস অ্যান্ড এখানে দিলাম হচ্ছে হাউ টু গেট আ স্টার্ট উইথ প্রোগ্রামিং। তো এটা দিলাম, দিয়ে আমি এখানে একটা ইমেজ দিব, আপলোড। ওকে, এটা আপলোডই করা লাগবে। আমরা একটা মিডিয়াম সাইজের ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, নিয়ে এটা আর কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ড্র্যাগ অ্যান্ড ড্রপের উপরেই, বিল্ট ইন ড্যাশবোর্ড চলে আসে, অনেক কিছু চলে আসে এর সাথে। তো সেজন্য অনেক কিছু ইজি হয়ে যায়। আমরা লরেম আইপিসাম থেকে কিছু টেক্সট এখানে অ্যাড করব। ফাইন, ধরেন এটুকু অ্যাড করলাম। ওকে, তো এরপরে ধরেন আমার এইটুকু বোল্ড করতে হবে, আমি একটুখানি
কনফিগারেশন গুলো দেখাই, কাস্টমাইজেশন গুলা। তো এখন এখানে এন্টার দিবেন, এন্টার দিলে এখানে দেখেন নতুন একটা ব্লক চলে আসবে। এখানে আপনার কি লাগবে, ধরেন নতুন একটা হেডিং নিয়ে আসলেন, হেডিং অন, এরপরে ধরেন একটা প্যারাগ্রাফ নিয়ে আসবেন, আবার আবার টেক্সটটা অ্যাড করে দিলেন, ঠিক আছে। এরপরে ধরেন কি লাগবে আপনার, এটা এন্টার দিলেন, এন্টার দিয়ে তারপরে আবার নতুন একটা গ্যালারি, ইমেজ গ্যালারি ওইখানে আনতে পারেন, আপলোড করতে পারেন। ওকে, তো আমরা ধরেন ডাউনলোডসে যাই, যে এখান থেকে দুইটা আমরা এখান থেকে আপলোড করে দিলাম, তো দেখেন দুইটা গ্যালারি এখানে শো হয়ে গেল। ক্যাপশন দিয়ে রাখতে পারেন ইমেজ গ্যালারি, পারফেক্ট। এখানে ভিডিও অ্যাড করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে দেখেন ক্লাসিক লিস্ট অ্যাড করতে পারেন। ওকে, সো 1 2 3 এভাবে লিস্ট অ্যাড করতে পারেন, পাবলিশ করে দিলেন, পারফেক্ট। এখন এখানে আসলেন, অ্যাকচুয়ালি আমাদের মেইন পেজে যেতে হবে। তো এখানে দেখেন দুইটা পোস্ট এখানে অ্যাকচুয়ালি চলে এসেছে, একটা আমি এখানে কাস্টম করে রেখেছিলাম, আর একটা কাস্টম করিনি, সেই জন্য এখানে এত কিছু দেখানো যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এইভাবে পোস্ট কাজ করে। পোস্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ওয়েবসাইটের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ক্যাটাগরিতে আর কি রাখতে হয়। তো আমরা এখানে আবার এডিট করতে পারি, যেহেতু এটাকে আমরা কোনো ক্যাটাগরিতে রাখিনি। তো এখানে সেটিংসে আসি, এসে দেখেন এখানে ক্যাটাগরি, যেখান থেকে আমরা এটা দেখেন কোনো ক্যাটাগরিতে দিয়েছিলাম না এবং পাবলিশ করে দিয়েছি, সেজন্য আনক্যাটাগরাইজড হয়ে গিয়েছে। এটা আমরা প্রোগ্রামিং এ নিয়ে রাখি এবং এটাকে অফ করে দিই। আমরা ইভেন মাল্টিপল ক্যাটাগরিতেও আমরা এটাকে ইনক্লুড করতে পারি। ওকে, তো আমরা ট্যাগ দিয়ে দিই এখানে কিছু, যেমন হচ্ছে জাভা স্ক্রিপ্ট, নোড.js, পাইথন, জ্যাঙ্গো, ওয়ার্ডপ্রেস, ফাইন। তো আমরা এটাকে আপডেট করে দিলাম। সো ইয়া, দ্যাট ইজ ইট। এটাই আর কি, পোস্ট এইভাবে ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেসে, এবং এটা এটা এতটাই সিম্পল ওয়ার্ডপ্রেসের দ্বারা। তো আশা করি আপনাদের ভালো লাগছে, অ্যান্ড আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা লাইক করবেন, অ্যান্ড সবার সাথে শেয়ার করবেন। দ্যাটস ইট। ওকে, গুড বাই, সবাই ভালো থাকবেন।